নতুন ট্রেডার পুরাতন ট্রেডার সবার জন্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত কথা বলা হবে। ভিডিওর বিষয়বস্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কী, টেকনিক্যাল অ্যানালাইসিস কী, কীভাবে এগুলা করবেন অ্যান্ড কোনটা কাদের জন্য জরুরি, কোনটাতে বেশি প্রফিট। সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টোনসবিডি। আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এন্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। সো লেটস গো। ফার্স্ট অফ অল কথা বলবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ভিত্তিগত বিশ্লেষণ বা মৌলিক বিশ্লেষণ। এখন আমি যদি একটু এক্সাম্পল হিসাবে দেই সহজ বাংলায়, তাহলে বিষয়টা আশা করি খুবই ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে এক্সাম্পল হিসাবে আমি সাকিবুল হাসান এবং মেহেদি হাসান মিরাজকে নিলাম। তো এটা কেন নিলাম এখনই বুঝতে পারবেন। তো ধরেন এখানে দুইজনই আর কি ভালো অলরাউন্ডার, সবাই জানি। তো এখন আপনাকে যদি বলা হয় এই দুইজনের ভিতরে আপনি কাকে বেশি লাইক করেন বা কে বেশি ভালো খেলে, আপনার কাছে কাকে ভালো লাগে, তো আপনি খুবই সাধারণভাবে বলে দেবেন যে সাকিবুল হাসান। তো এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে প্রিভিয়াসলি সাকিবুল হাসান অনেক ভালো খেলতো বা ওনার অনেক ভালো রেকর্ড আছে অ্যান্ড আমরা জানি উনি বিশ্বের সেরা অলরাউন্ডার। বাট মিরাজ রিসেন্টলি ভালো করলেও বাট ওর তেমন ভালো কোনো রেকর্ড নাই বা ওয়ার্ল্ড ওয়াইড খুব একটা পরিচিতি নাই, যার কারণে এখন যদি মিরাজ সাকিবের থেকে ভালো খেলে বাট এখানে সাকিবের ফান্ডামেন্টালি বিষয়টা স্ট্রং থাকবে। তো এই অ্যানালাইসিসটাই আপনাকে করতে হবে ক্রিপ্টো কয়েনের উপর। এইটা কীভাবে করবেন এইটার এক্সাম্পল দিতেছি। তো আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এক্সাম্পল দেখার জন্য আমরা চলে আসছি অলরেডি কয়েন মার্কেট ক্যাপে। তো এখানে আমি দুইটা কয়েন নিয়েছি, দুইটাই কিন্তু বাইন্যান্সের কয়েন, ওয়ার্ল্ডের সবচেয়ে রেপুটেটেড এক্সচেঞ্জ বাইন্যান্স, দুইটাই একই এক্সচেঞ্জের কয়েন। বাট এখানে দেখেন একটা কয়েন এখানে অ্যারাউন্ড 1% মতো ডাউনে আছে, আরেকটা কয়েন 17% আপে আছে। মানে একটা কয়েন 17% গ্রেডি, আরেকটা কয়েন 1% ফিয়ারে আছে। এখন এখানে একজন নতুন ট্রেডারকে যদি আপনি বলেন এই দুইটা কয়েনের ভিতরে কোনটা বেশি ভালো, সে কিন্তু বলবে যে টিবিকে ভালো। বাট আপনি যদি একটু পুরাতন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বলবেন না এখানে সোলোনা ভালো, কেননা এটা রেপুটেটেড বেশি, এইটার মানে আপনার ফান্ডামেন্টালি অনেক বেশি স্ট্রং। আপনি সোলোনাকে অ্যানালাইসিস করছেন, দেখছেন যে সোলোনা অনেকগুলো এক্সচেঞ্জে আছে, তারপরে অনেক ভালো ভালো ট্রেডারের মুখে শুনছেন যে না সোলোনা ফান্ডামেন্টালি স্ট্রং, বা অনেক জায়গায় আপনি সোলোনার অনেক রিপোর্ট দেখছেন, ভালো রিপোর্ট। বাট টিবিকে যদিও ভালো হয়, বাট টিবিকে এখন মিরাজের মতো অবস্থা। তো এখানে যদিও সোলোনা ভালো, সোলোনা আজকে 1% ডাউন, বাট টিবিকে যদিও সোলোনার থেকে খারাপ, কিন্তু টিবিকে এখানে 17% পাম্প। তো এর মানে এই না যে টিবিকে সোলোনার থেকে ভালো। তো এই যে আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কিভাবে করবেন এইটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত যদি ভিডিও চান তাহলে এই ভিডিওতে লাইক মারো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলে যদি ভিডিওতে যদি 100 লাইক পড়ে তাহলে পরবর্তীতে পুরো বিস্তারিত নিয়ে ভিডিও আনবো আপনার ক্রিপ্টোকারেন্সি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে। তো এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল কথা হচ্ছে একটা কয়েন আপনি ভালো খারাপ বিবেচনা করতে হলে বা একটা কয়েনকে ভালো বলতে হলে অবশ্যই ওই কয়েনটার ভিত্তি দেখতে হবে, আপনার ওই কয়েনটার কতটুকু রেপুটেশন আছে মার্কেটে, ওই কয়েনটাকে সম্পূর্ণ মৌলিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো এখন কথা বলবো টেকনিক্যাল অ্যানালাইসিস কী এবং টেকনিক্যাল অ্যানালাইসিস কাদের জন্য বেশি জরুরি অ্যান্ড কীভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখবেন সব নিয়ে কথা বলা হবে এখানে। তো মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে পূর্ববর্তী পারফরম্যান্স বিশ্লেষণ বা পূর্ববর্তী তথ্য বিশ্লেষণ। এখন বিষয়টা অনেকেই ভালোভাবে বুঝেন নাই, এখন একটা এক্সাম্পল দেই তাহলে আশা করি ভালোভাবে বুঝবেন। তো ধরেন আপনি কোনো একটা জায়গায় যাবেন ঘুরতে, এখন আপনি যেই জায়গায় যাবেন ওই জায়গা সম্পর্কে আপনি জানেন না, ওই জায়গার রোড ম্যাপটা আপনি জানেন না। এখন আপনার যদি কোনো প্রকার ঝামেলা ছাড়া ওই জায়গায় পৌঁছাতে হয় তাহলে আপনাকে অবশ্যই গুগল ম্যাপ দেখতে হবে অথবা কাউকে জিজ্ঞেস করতে হবে, তবেই আপনার গন্তব্যে আপনি ঠিকমতো পৌঁছাতে পারবেন। তো বিষয়টা সেম টু সেম ট্রেডিং। তো মূল কথা হচ্ছে কোনো কয়েনের পূর্ববর্তী দর বা পারফরমেন্স বিশ্লেষণ করাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এখানে আপনি কিছু জিনিস একটু লক্ষ্য করেন। তো ধরেন এখান থেকে ধরেন প্রিভিয়াসলি মার্কেট ডাউন হয়েছিল, এই যে পয়েন্টটা থেকে প্রিভিয়াসলি মার্কেট আপনার এইটার কয়েনটার দাম নিচে আসছিল। তো এখন আমাদের এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমরা এখন যেহেতু দেখলাম যে প্রিভিয়াসলি এই কয়েনটার দাম নিচে আসছিল, আমরা এখানে দেখলাম এই জায়গা থেকে প্রিভিয়াসলি নিচে আসছে, এই জায়গা থেকে নিচে আসছে। তো আমরা এইখানে এসে এখন আমরা মানে ধরে নিতেই পারি যে না এইখান থেকেও মার্কেট নিচে আসার একটা হাই চান্স আছে, কেননা প্রিভিয়াসলি এখান থেকে নিচে আসছিল। এখন মার্কেট তো আর বা একটা কয়েন তো কোনো সময় আর সব সময় যে এক জায়গায় থাকবে বিষয়টা এমন না,
তো ধরেন কোনোভাবে এটা ব্রেক আউট করে ফেললো, এই যে আপনার এই হরিজেন্টাল লাইনটা ব্রেকআউট করে ফেলছে। তো আমরা এখন দেখতে পাইতেছি যে না, এইটার উপরেও আরেকটা পজিশন আছে যেখান থেকে প্রিভিয়াসলি মার্কেট, এই যে দেখেন এখান থেকে নিচে আসছে, এইখান থেকে নিচে আসছে, এখান থেকে নিচে আসছে, এইখান থেকে নিচে আসছে, তারপর দেন এখানে ট্রেন লাইন বাই ট্রেন লাইন মার্কেটটা এখান থেকে নিচে আসছে। তো আমরা এখন এটা মানে দামটা অ্যানালাইসিস করলাম যে না, এটা যদি ব্রেক আউটও হয় তাহলে কিন্তু মার্কেট এই যে এইখান থেকে নিচে আসতে পারে, বা এই যে এই দাগটা হলুদ দাগ থেকে মার্কেট নিচে আসতে পারে, কেননা প্রিভিয়াসলি মার্কেট এখান থেকে নিচে আসছিল। তো এই বিষয়টা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিস বিষয়টা কিন্তু এত সহজ না, এই বিষয়টা কিন্তু অনেকটাই গভীর। এটার মানে বিশ্লেষণ বা এটা নিয়ে বিস্তারিত যদি ভিডিও করতে হয় মিনিমাম 1 ঘন্টার একটা ভিডিও করতে হবে। আপনি যদি ভালোভাবে একদম প্রফেশনালি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা কোর্স রয়েছে পুরো ট্রেডিংয়ের বিস্তারিত নিয়ে, সেখানে আপনি সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো শিখতে পারবেন খুবই অল্প মূল্যে। ভিডিও ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে। তো এখন কথা বলি কোনটা কাদের জন্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাদের জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিস কাদের জন্য। তো আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান, একদমই প্রফেশনাল লেভেলে ট্রেডার হতে চান, তাহলে আপনার দুইটাই শেখা জরুরি। বাট আপনি যদি একজন শর্ট ট্রেডার বা স্ক্যাল্পার হতে চান তাহলে আপনাকে মানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা মানে সম্পূর্ণ জানতেই হবে, তা না হলে আপনি ট্রেডিং থেকে ভালো প্রফিট করতে পারবেন না কখনোই। এবং মিড টার্ম এবং লং টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রেও টেকনিক্যাল অ্যানালাইসিসটা বিশেষ ভূমিকা পালন করে। বাট ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে তাদের জন্য যারা মূলত মিড টার্ম ট্রেডিং এবং লং টার্ম ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট করে, তাদের জন্য অবশ্যই ফান্ডামেন্টালটা জরুরি। কেননা একটা কয়েন যদিও খারাপ হয় সেটা কিন্তু শর্ট টার্মে আপনি একটা প্রফিট নিতে পারতেছেন, বাট একটা কয়েন যদি খারাপ হয় আপনি যদি ওইটাতে লং টার্মের জন্য ইনভেস্ট করেন তাইলে কিন্তু আপনার এটা খুবই মারাত্মক একটা খারাপ ডিসিশন হতে পারে। কেননা ওই কয়েনটা 10 সেন্ট থেকে আপনার চলে আসতে পারে 1 সেন্টে। তো আপনার যেটা করতে হবে, লং টার্মে ইনভেস্ট করার আগে ভালো কয়েন মানে আপনার একদমই ভালো কয়েন খুঁজতে হবে, একদমই মানে যে কয়েনগুলোর আপনার পটেনশিয়াল আছে, যেগুলো ভবিষ্যতে অনেক দাম বাড়তে পারে, ওই রকম কয়েন খুঁজতে হবে। অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য অবশ্যই মানে ওই ভিডিওটা পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে। দেন 100 লাইক হলে আমি ওইটা নিয়ে ভিডিও বানাবো বিস্তারিত। সো এই ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড এরকম গুরুত্বপূর্ণ এডুকেশনাল ভিডিও এবং মার্কেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।